নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 22শে মার্চ 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে নতুন রাশিতে, অর্থাৎ রাশি পরিবর্তন করে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করছে এবং অপরদিকে মিথুন রাশিতে থাকা মঙ্গলের সঙ্গে একটা গাঢ় দৃষ্টি বিনিময় যোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ চন্দ্র মঙ্গল কেতুর কানেকশান এবং বৃহস্পতির রাশিতে থাকা অবশ্যই চন্দ্রের প্রভাব কেমন যাবে আজকে সারাদিন। প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে, চন্দ্র তার নিচস্থ ভাব ত্যাগ করার জন্য এখন কিন্তু চন্দ্র শক্তিশালী এবং শক্তিশালী অবস্থায় মানুষের মন মানসিকতার উন্নতি, মানসিক দুর্বলতাগুলো কাটিয়ে তোলা এবং যাদের বিবিধ ক্ষেত্রে মানসিক চিন্তা টেনশন এগুলো বেড়েছে সেগুলো অনেকটা কমের দিকে থাকার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে প্রথমেই দেখতে পাচ্ছি। পড়াশোনা থেকে জ্ঞান বুদ্ধি বিকাশ এবং উচ্চশিক্ষা, আপনার নিত্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোসংযোগ এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। কিন্তু চন্দ্র মঙ্গল যোগের যে প্রভাব সেটা আপনার কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেসকে বাড়াবে, আপনাকে আগ্রহী করবে, কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা সক্রিয় করবে, কিন্তু তার সঙ্গে একটু রাগ জেদ ক্রোধ ইত্যাদি টেন্ডেন্সি, নিজের মতটা চাপিয়ে দেওয়ার প্রবণতা এগুলো কিন্তু অবশ্যই বাড়াবে। তবে আজকের দিনটা কাজে লাগাবার মতো দিন। আপনার পার্সোনাল কাজ, প্রফেশনাল কাজ, যে কাজগুলো বকে আছে সেই কাজগুলো করার ক্ষেত্রে ভালো। আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেটা হচ্ছে মূলা। মূলা সিম্বল হচ্ছে গাছের শেকড় বা রুট। যে কোনো ঘটনার গভীরতায় পৌঁছানো, যে কোনো ঘটনার সত্যতায় পৌঁছানো, একদম রুট লেভেলে পৌঁছানোর ক্ষেত্রে, অনুসন্ধান করার ক্ষেত্রে, কোনো কিছু খুঁজে বের করার ক্ষেত্রে আজকের থেকে ভালো দিন আর নেই। এই দিনটাকে অবশ্যই কিন্তু এই ধরনের কাজে লাগাতে পারেন, সেটা আপনাদের পক্ষে পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মেডিকেল বিষয় নিয়ে যারা কাজ করছেন, সিভিল কনস্ট্রাকশন যারা বিষয় নিয়ে কাজ করছেন, কোনো সেবামূলক কাজ বা সোশ্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্ট কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। এবং যে কোনো বিষয়ে কোনো অ্যান্টিক জিনিসপত্র, যে কোনো বিষয়ে কোনো ধরনের গোয়েন্দা বিভাগ ইত্যাদিতে যারা কাজ করছেন, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন, ডিফেন্স সার্ভিসে যারা কাজ করছেন, খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এছাড়া ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কোনো স্থানে যাওয়া, তীর্থস্থানে যাওয়া, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। যে কোনো ভ্রমণমূলক বিষয় আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এছাড়া আজকের দিনটা আপনি অবশ্যই কিন্তু কোনো রিসার্চ ওয়ার্কের জন্য কাজে লাগাতে পারেন এবং অবশ্যই আজকের দিনটায় আমি এটুকু বলবো যে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, আর্থিক কাজ, কোনো আর্থিক পরিকল্পনামূলক কাজের জন্য আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। সমস্যার বিষয় হচ্ছে মাথা গরম। তো আপনি অবশ্যই যাদের সঙ্গে আজকে মিট করছেন, যাদের সঙ্গে দেখা করছেন তাদের দিক থেকেও কিছু ব্যবহার এমন আসতে পারে যেটা হয়তো আপনাকে একটু ক্রোধান্বিত বা একটু জেদি করে তুলতে পারে। এই বিষয়গুলো যে যত নিয়ন্ত্রণ করতে পারবে সে তত ভালোভাবে কাজ হাসিল করতে পারবে। এটা অবশ্যই আপনাদের সকলকেই কিন্তু খেয়াল রাখতে হবে এবং এটা অবশ্যই আজকে দিনের মূল বিষয়। এছাড়া আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলো গত দিনের তুলনায় বেটার থাকবে। কিন্তু কেতুর প্রভাব যেহেতু আছে, কোনো গুপ্ত প্রেম বা ইত্যাদি এগুলো সম্পর্কের জাতীয় বিষয়গুলো থাকতে পারে, বা কোনো তৃতীয় সম্পর্ক বা কোনো অবশ্যই কোনো ভুল প্রেম ইত্যাদি এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। বর্তমানে আপনারা জানেন যে গ্রহযুদ্ধ শুরু হচ্ছে, গ্রহযুদ্ধ শুরু হয়েও গেছে। তো এই গ্রহযুদ্ধ যেহেতু শুরু হয়েছে, আপনাদের ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ হরোস্কোপে কিছু বড় সমস্যা বা হঠাৎ করে কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে যে কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। প্রেমের ক্ষেত্রে আর আমি এটুকু বলবো, সন্দেহবাতিক যদি মন থাকে, সেটা প্রেম হোক বা দাম্পত্য, এই জায়গাটা অবশ্যই কিছুটা নেগেটিভ ফল দেবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও মাঙ্গলিক যুক্ত ব্যক্তি বা মাঙ্গলিক যোগ আছে এরকম ধরনের ব্যক্তিদের কিছু কিছু জায়গায় একটু জেদি মানসিকতা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু অন্যরা ভালো ফল অবশ্যই পাবেন। কেনাকাটি থেকে আরম্ভ করে শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, অসুবিধা নেই। তবে কেতু যেহেতু প্রভাব আছে, একটা কথা বলে রাখি আর কি, ডিসপিউট আছে, কোনো ধরনের লিটিগেশন আছে, কোনো বিষয় আগে থেকে কোনো প্রবলেম বা সমস্যা আছে, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আজকের দিনে না এগোনোই ভালো। সেগুলোর উল্টো দিকটা একটা দেখা যেতে পারে, যারা ধরুন কোনো অ্যান্টিক জিনিসের ব্যবসা করছেন বা কোনো ধরনের প্রোডাক্ট আপনি ধরুন একটু সারাই করে সেল করে দিচ্ছেন, এগুলোতে তারা আবার ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন, গুপ্ত শত্রুর নাগাল আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন, এটা অবশ্যই ভালো পান। স্বাস্থ্যের দিকটা রক্তচাপের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, স্কিন অ্যালার্জি ইনফেকশন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কোনো ধরনের আগে থেকে কোনো ধরনের সর্দি কাশির ধাত বা গতদিন কোনো হেলথ ইস্যু থাকলে তার কিছুটা রেশ হরোস্কোপে কিন্তু থাকবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু সচেতন এবং খেয়াল রাখতে হবে। আজকের দিনটা জানা শেখা বা ইত্যাদি উদ্দেশ্যে ভালো হলেও এটা খেয়াল রাখবেন, এক্সপ্লোর করতে গিয়ে আপনার কোনো ব্যক্তিগত সত্য বা তথ্য এগুলো বাইরে না চলে আসে, সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই একটু খেয়ালে রাখতে হবে। আর আমি এটা বলতে পারি,
আজকে সারাদিনের মধ্যে সাধারণভাবে আপনারা যেহেতু ধনু রাশিতে চন্দ্র আছে, টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ নিশ্চিতভাবেই করুন। যে কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো আপনি ভালো ফল পাবেন। সুপারিশ মারফত কোনো কাজে আগে ভালো ফল পেলে সেক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পাবে। এবার হচ্ছে নক্ষত্রী বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে অবশ্যই মূলা। আপনার যদি জন্ম নক্ষত্র লগ্ন উভয় রাশি মূলা, মঘা বা অশ্বিনী হয়, দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু মূলা, মঘা, অশ্বিনী যদি আপনার ক্ষেত্রে শুধুমাত্র রাশির নক্ষত্র হয় তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি কিন্তু পজিটিভ কাটবে। অপরদিকে বুধের যদি 3 নক্ষত্রে আপনার জন্ম হয়, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, অবশ্যই এটা রাশির নক্ষত্র হতে হবে, তাহলে দিনটা আপনার ভালো কাটবে। ভালো কাটবে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া জন্ম হলে। কিছু সমস্যা, বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে এখানে। শনির 3 নক্ষত্র পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদের এবং কিছু ক্ষেত্রে কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকতে পারে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্ত এবং শ্রবণায়। আর আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন। আজকের সংখ্যা হচ্ছে রহস্যময় সংখ্যা 7, যার মধ্যে আনপ্রেডিক্টেবল কিছু বিষয় থাকবে। 7-এর নাম্বার, বাড়ির নাম্বার বা 7-এর নাম্বার দিয়ে বেশি আধিক্য আছে, যেরকম ফোন এলে আপনাকে একটু চোখ কান খোলা রেখে এই বিষয়টা এগোতে হবে। 7-এর প্রভাবিত বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতেই হবে। আজকে রং হচ্ছে ধূসর রং বা গ্রে কালার। এই ধূসর রঙের মধ্যে রহস্যময়তা থাকবে। এই ধূসর রংটাকে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে। আজকে জেনারেলি কোন রং লগ্ন, কোন রাশি কোন রং ব্যবহার করবেন আমি বেস রংগুলো বলে যাচ্ছি, মানে মেন রংগুলো আপনার কাছাকাছি সেট, কম্বিনেশনের সেট, ডিপ সেট, হালকা সেট এগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে হলুদ, লাল এবং ধূসর রংটিও ব্যবহার করা যেতে পারে, তার সঙ্গে সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, অফ হোয়াইট এবং ক্রিম কালার এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু লাল এবং সাদা এবং অবশ্যই নীল এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, তার সঙ্গে কিন্তু ধূসর আপনারা ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা বা কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে ধূসরটা অ্যাভয়েড করবেন। এছাড়া হলুদ, এখানে কিন্তু কমলা এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। শারীরিক সমস্যা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন, অফ হোয়াইট, ক্রিম কালার ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ, এই রঙগুলি শুভ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে সাদা, লাল, আকাশি এবং এখানে বেগুনি রংটা ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই আমরা যদি দেখি আপনারা বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই সাদা, হলুদ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। ধূসর রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ধূসর, সাদা, লাল এবং হলুদ, হালকা অফ হোয়াইট, সবুজ ব্যবহার করতে পারেন। আকাশি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে আকাশি ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, অবশ্যই হালকা ক্রিম কালার এবং সবুজ, নীল ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, হালকা ক্রিম কালার, সাদা, লাল এবং অবশ্যই হলুদ রংটি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং হালকা আকাশি কোনো সেট, অফ হোয়াইট কোনো সেট ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলো। আমি বলবো লগ্ন জানলে লগ্নটা দেখবেন। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাই আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনে সমস্যা এই নাম্বারে আপনি কিন্তু বুকিং করে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনা আমাদের চেম্বারে হতে পারে, আপনি ফোনেও কনসালটেশন নিতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে, সময় সাপেক্ষ হবে এবং বিস্তারিত হবে। এই নয় যে অনলাইন বা অফলাইন এরকম সময় বেঁধে দেওয়া হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। গোপনীয়তা অবশ্যই মেনটেন করা হবে। আর ভিডিওটি এবার শুনুন লগ্ন রাশি ভিত্তিক। যদি লগ্ন জানে লগ্নটা মেনলি ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং কেতুর কানেকশন। স্বাস্থ্যের দিকে কিছুটা নজর রাখতে হবে। মানসিক পরিস্থিতি আগের তুলনায় বেটার থাকবে। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে, তবে বিশেষ কিছু চিন্তা মনের ভেতর থাকবে, সেটা থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বর্তমান সময়টা একদমই স্ট্রং নয়। তবুও কিছু ক্ষেত্রে আমি বলবো যে গতদিন বুধের নক্ষত্রের তুলনায় আজকের দিনটা অনেকটা স্বাভাবিক, কারণ বুধের নক্ষত্র বুধ বেশি প্রভাবশালী ছিল। আজকের দিনটা স্বাভাবিক, তবে গতদিন যাদের ভালো গেছে বেশ কিছু কারণে, অনেকের বুধ ভালো বা পজিশনে বা কিছু বিষয়ে প্রেমের ঘনিষ্ঠতাও ছিল গতদিন, সেক্ষেত্রে সেই জায়গাটা আজকে তাদেরও ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। গুপ্ত শত্রুর নাশের যোগ থাকছে। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবে। সাধারণত কোনো অ্যান্টিক বিজনেস যারা করছেন, পারিবারিক পেশা, ধার্মিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আজ শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে। এবং আমি এটা বলবো যে নবমে যেহেতু এখানে কেতুর প্রভাব থাকছে, এখানে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান
অষ্টমভাবে। অষ্টমস্থ চন্দ্র কিছু কিছু ক্ষেত্রে মানসিক বাধা প্রদান করতে পারে। কেতুর প্রভাব পঞ্চমে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে সাময়িক কিছু বিষয়ে বিমর্ষতা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। যাত্রায় বিশেষত কোনো জায়গায় যাত্রা করার থাকলে একটু বাধার বিঘ্নতার সম্ভাবনা আছে। কর্মজীবন ভালো, আয়ভাব আর্থিক যোগাযোগ শুভ, ফাটকা লাভের কিছু সংযোগ আছে। সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবে সে বিষয়টা হেলথ কনসিয়াস থাকবেন, এবং সন্তান যাদের আছে সন্তান কথার অবদ্ধ, সন্তান কোথাও যাচ্ছে আপনি কোনো খবর পাচ্ছেন না, এই ধরনের বিষয়গুলোতে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। ব্যবসায়িক লাভ সাধারণত গত দিনের তুলনায় বেটার থাকবে, এবং কিছু নতুন ব্যবসায় যোগাযোগ আছে। গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, যে কোনো বিষয়ে ট্রান্সফার পরিবর্তন এগুলোর যোগাযোগ আজকের দিনে আসতে পারে। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আর হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। আনমনাভাব একটু থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, কেনাকাটি শখ সাধনের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। জেনারেলি যৌথ বিষয়গুলো মানিয়ে চলার পরামর্শ আমি অবশ্যই দেব। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এরপরে অবশ্যই আপনারা শনি ট্রানজিটের ভিডিওটা পেয়ে যাবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আজকে সমসপ্তমে। আবেগপূর্ণতা থাকবে আপনার দাম্পত্য জীবনে, ব্যবসায়িক কানেকশনগুলো বাড়বে, তবে মনের ভেতর কিছু চিন্তাগ্রস্ততা থাকবে। গৃহ সমস্যা চললে সেটার বিষয়ে একটু চিন্তাশীল হতে পারে। সিভিল মামলাগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন একদমই স্থিতিশীল বলা যাবে না, কারণ কর্মঘরে একাধিক গ্রহের সঞ্চার। আমি এই ভিডিওর পরে শনি যখন ট্রানজিটটা আপডেট দেবো, আরও বিষয় সেখানে আমি আপডেট দেবো, আপনারা জানতে পারবেন। তবে এটুকু বলবো, কর্মভাত্তিক আজকের দিনটা ভালো, পজিটিভ, কিন্তু কাজের ক্ষেত্রে এই মুহূর্তে অস্থিরতা, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তনের বার্তা বহন করছে হরস্কোপ। মাথা ঠান্ডা রাখবেন। কাজের ক্ষেত্রে আপনার ফোকাস থাকবে, কিন্তু গত দিনের তুলনায় আপনার হেলথ ইমপ্রুভ করবে। কাজের ক্ষেত্রে মানসিক ফোকাসও থাকবে, কিন্তু অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন আজকের দিনে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। জল, দুধ, খাদ্যদ্রব্য, কোনো ধরনের হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো তো ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। আর এখানে কোনো কাজ শুরু করা, কোনো কাজ স্টার্ট আপ করা, এগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে কবি, সাহিত্যিক, লেখক, সিনেমা, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর ব্যক্তিগত কাজকর্মগুলো করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে নেই। ভ্রমণযোগ শুভ। ইমোশনাল বিষয়গুলো বেশি থাকবে, তবে গত দিনের তুলনায় সেই ইমোশনটা আলাদা, কিন্তু চন্দ্রের দৃষ্টি থাকার জন্য ইমোশনাল বিষয়গুলো থাকবে। আদারওয়াইজ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। অল্প কথায় কাজ ছাড়বেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। মুখ ফসকে কোনো কথা কিন্তু বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু পরে আপনি সেটা নিয়ে অনুতাপ করতে পারেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর খাবারে কোনো অ্যালার্জি ট্যালার্জি সমস্যা থাকলে এটা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। স্বামী স্ত্রী, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা ভালো। গত দিনের তুলনায় শরীর এবং মন অনেকটা ফ্রি থাকবে, অনেকটা বেটার থাকবে, এটা বলা যেতে পারে। কর্কট লগ্নের অধিপতি নিচস্থ ভাব ত্যাগ করার জন্য কর্কটের জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু এখানে স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পাবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং কেতুর প্রভাব থাকার জন্য এটা মনে করি যে অনলাইনের কোনো কাজে একটু বাধা থাকতে পারে। কেতুর প্রভাব থাকার জন্য মনের ভেতর কিছু চিন্তা ভাবনা, চিন্তাগ্রস্ততা এটা কিন্তু থাকতে পারে। এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। কমিউনিকেশন ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যেতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হবে। আর তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন, এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে মতবিরোধে এড়িয়ে চলার সম্ভাবনা আমি রাখতে বলবো। এর বাইরে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। বাড়িতে কারোর আগমন এটা কিন্তু হতে পারে, এবং অবশ্যই ভ্রমণযোগ আজকের দিনে শুভ হতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ বলতে যা বুঝি সেগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম থাকলেও ভালো। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। চন্দ্রমঙ্গল একে অপরের দৃষ্টি বিনিময় করার জন্য এই ধরনের কাজে সফলতা পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু জেদি মনোভাব কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো বিষয়ে সামান্য কিছু জেদ, রাগ এগুলোর প্রবণতা কিন্তু একটু আধটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা দেখুন পরিবর্তনশীল সময়, ব্যবসার ক্ষেত্রে একটু মেপে ঝুপে এগোতে হবে, কারণ শনি ট্রানজিট হচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই টানা এই মাসের শেষ অবধি কিন্তু আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এগোতে হবে। তবে ব্যবসার স্থান আলাদা করে নেগেটিভ বলবো না, ব্যবসার স্থান শুভ। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আর পার্সোনাল কেনাকাটি, পার্সোনাল কাজ এগুলো করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। গত দিনের তুলনায় ইমোশনটা একটু অন্যরকম থাকবে।
ঘনিষ্ঠতা বা সংযোগ এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে। ইললিগাল অ্যাক্টিভিটিতে কিছু সম্ভাবনা রয়েছে। সিংহলগ্ন সিংহ রাশি, সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে সরাসরি কিন্তু সিংহের অবস্থান চন্দ্র সাপেক্ষে এখানে কিন্তু পঞ্চম ভাবে চন্দ্র পঞ্চম ভাবে অবস্থান করছে। এখানে ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভার বিকাশ এগুলো কিন্তু হতে পারে। কিছু জায়গায় অযাচিত খরচ বাড়ার একটু সম্ভাবনা রয়েছে, খরচের বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেখানে সমস্যা নেই। তবে ব্যক্তিগত তথ্য, কথা, গোপন কথা এগুলো অবশ্যই নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাক্টিভ থাকবে এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রগুলো পজিটিভ ভাইব্রেশনে থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে চন্দ্র মঙ্গলের যুক্ত, প্রেমের ক্ষেত্রে একটু জেদ, রাগ এগুলো কিন্তু থাকতে পারে। সন্তানের জেদ, রাগ একটু বাড়তে পারে। এই জেদ, রাগগুলো কিন্তু নেগলেজেবল, এগুলো কিন্তু আপনার একটু কন্ট্রোল করা দরকার। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। জেনারেল কর্ম খুব ভালো যাবে, অসুবিধা নেই। ব্যবসার ক্ষেত্রটাও যোগাযোগপূর্ণ, কিন্তু শনি ট্রানজিটের জন্য ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। যারা ব্যবসা, দাম্পত্য এই বিষয়গুলো বর্তমানে সমস্যা ফেস করতে শুরু করেছেন তারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। এটা কিন্তু অন্যথা হলে কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে। যে কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবেন। আর এখানে বলবো আজকের দিনটায় কিছুটা খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনগুলো মোটের উপর ভালো থাকবে। আর আয়ভাব শুভ, ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে এবং ধর্মকর্ম, ধার্মিক কাজগুলো, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে। এরপরে আসছে শনি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। অন্যান্য ভিডিওগুলোতে আপডেট দেওয়াই আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের জন্য সূর্যের ট্রানজিট এবং সূর্যগ্রহণের ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে। আবেগ অনুভূতি তো যথেষ্ট বাড়বে এবং লগ্নে থাকা কেতুর সক্রিয়তা বাড়ার জন্য আপনাদের ভেতরে একটু চিন্তাগ্রস্ততা বা কোনো বিষয় নিয়ে একটু কনফিউশন বাড়তে পারে। তবে চন্দ্রমঙ্গল যোগ আপনাকে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ অ্যাক্টিভ করবে। গৃহ লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে, পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ এবং উন্নতির জায়গা আছে এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আছে। বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই সেখানে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা এই মুহূর্তে বিচক্ষণতার সাথে এগোতে হবে। কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে হয় খুব ভালো, নয় খুব খারাপ পথ ডেকে আনতে পারে। সেক্ষেত্রে আপনার দশ অন্তর্দশ এবং জন্মছক কাউন্সিলিং না করে এগোনোটা কিন্তু ঠিক হবে না। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান, উন্নতি এগুলো ক্ষেত্রে আজকের দিনটায় কিন্তু পজিটিভ ফল পাবেন। এবং আজকের দিনটায় অনলাইনের কোনো কাজকর্ম, দূরের কোনো যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশান এগুলোতে কিন্তু আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে শনি ট্রানজিট প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনকে ইন্ডিকেট করে। প্রেমের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশন বর্তমানে নেওয়ার চেষ্টা করবেন। ছোটোখাটো সমস্যাকে কিন্তু ইগনোর করবেন না। ছোটোখাটো সমস্যাকে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ দ্বারা বিচার করা দরকার। যাত্রায় লাভ হতে পারে, অবশ্যই বাড়ির সদস্যদের মতকে গুরুত্ব নেই। একটু সর্দি কাশি, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের উপর ভালো হবে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, সাধন এগুলোতে যোগাযোগ আছে। তবুও আমার মনে হয় যে ডেলি রুটিন থাকে, ডেলি রুটিনটা কিছুটা আপনার চেঞ্জ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা এই ভিডিওর পরে শনি ভিডিওটা আসছে, পাবেন, দেখে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে। এখানে তুলা কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে। যোগাযোগ বাড়বে, কিন্তু দ্বাদশের কানেকশান একটু দৌড়ঝাঁপ বেশি হবে। কোনো কাজে হয়তো আপনি ভাবছেন ইজি ওয়েতে হবে, সেখানে একটু বাড়তি পরিশ্রম বা দৌড়ঝাঁপ করতে হলো। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু পরিবর্তন লাইফে থাকতে পারে। খরচপাতি একটু ঊর্ধ্বগামী হতে পারে। ইনভেস্টমেন্টের বিষয়ে ভাবনা চিন্তা করে এগোবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, কিন্তু যে বিষয়টা বড় একটা তুলার ক্ষেত্রে সমস্যা, প্রেমের অধিপতি শনি যাচ্ছে ষষ্ঠ ঘরে, যেখানে ঝুট ঝামেলা, অশান্তি এগুলো বিচার করা হয়। এবং অবশ্যই ষষ্ঠ থেকে রাহু চলে আসবে আপনাদের প্রেমের ঘরে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একেবারে ওলটপালট হবে তুলার জাতক জাতিকাদের। যারা প্রেমের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে কিছু ফিল করছেন যে সমস্যা আসছে, সমস্যা হতে পারে, কোনো বিষয় নিয়ে আর নিজেদের মধ্যে একটা পয়েন্টে মিল হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং অতি আবশ্যক, এটা মাথায় রাখবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে অনলাইন কাজে অগ্রগতি পাবেন। কোনো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। উদ্যোগী মনোভাব থাকবে, কোনো বিষয় নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। আর ফাটকা লাভের যোগ আছে। অনলাইনের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। অল্প বিস্তর ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসায়িক লাভ তবে ভালো যাবে। কর্মক্ষেত্রে এনার্জি ফিরে পাবেন। কাজের ক্ষেত্রে যেহেতু চন্দ্র নিচস্থ ছিল, আজকে চন্দ্র কিন্তু পাওয়ারে আসছে, অবশ্যই কাজের ক্ষেত্রে এনার্জি ফিরে পাবেন। একটু দৌড়ঝাঁপ হলেও এনার্জেটিক মাইন্ড থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে চাকরি, ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, উদ্যোগ সফলতা পাবে। ভাই বোন
বন্ধুবান্ধব প্রতিবেশীদের সাথে কোনো কাজ করতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এই নাম্বারই যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন, তৃতীয়ভাবে যেহেতু চন্দ্র আছে, সামান্য কিছু ঘটনা বিষয়ে মনকে একটু নাড়া দেবে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। হাতে কানে ব্যথা বেদনার সমস্যা থাকলে খেয়াল রাখবেন। এরপরই আসছে শনি ভিডিও, সঙ্গে থাকবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি থেকে চন্দ্র পরবর্তী রাশিতে গোচর করছে, অর্থাৎ গত দিনের যে মানসিক স্থিতিগুলো ছিল সেটা পরিবর্তিত হবে। তবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আবেগ অনুভূতি তো থাকবে, বাড়ি গৃহ ইত্যাদি বিষয়ে, সেভিংসের বিষয়ে আজকের দিনে নজর দেবেন। আচট প্রাপ্তি, কারোর সাহায্যে কোনো কাজ হওয়া, কারোর সুপারিশে কোনো কাজ হওয়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যক্তিগত তথ্য কথাগুলো একটু গোপন রাখার চেষ্টা করবেন। কথার মধ্যে আপনার আবেগ অনুভূতি বেশি তাড়িত হবে। হাতের কাজ, টাইপিং, লেখালেখি কাজের সঙ্গে যুক্ত, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বর্তমানে একদমই আনস্টেবল সিচুয়েশন, একটা সমস্যা বহুল একটা সময় থাকছে প্রেমের ক্ষেত্রে। তবু আমি বলবো প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যে কোনো ডিসিশান অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে। এবং যারা প্রেমের মধ্যে আছেন এবং হঠাৎ করে কোনো সমস্যা, প্রবলেম এগুলো তারা লাইফে ফেস করছেন, তারা কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সন্তান যারা ক্যারি করেছেন বা সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে তো কিছু চেঞ্জ ফিল করছেন, সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া দরকার বলে আমার মনে হয়েছে। আয়ের যোগ আছে, ফাটকা লাভের যোগ আছে, জেনারেল ব্যবসা ভালোই যাবে। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে ইদানিংকালে যেরকম চলছে। তবে যেহেতু গ্রহণযোগের প্রভাব আছে, কর্মক্ষেত্রে কিন্তু সূর্যকেতু, সূর্যরাহু ইত্যাদি যোগ থাকলে বর্তমানে কিছু সমস্যা বা হঠাৎ করে আপনার আশাহত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর চন্দ্রমঙ্গল যেহেতু যোগ থাকছে, ধুম করে কোনো কথা কাউকে বলে দেওয়া, একটু জেদি মনোভাব থাকবে। তবে কিছু ট্রান্সফার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেডিকেল কাজগুলো করতে পারেন। আগে থেকে কোনো হেলথ ইস্যু বা সিজনাল ডিজিজ, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এরপর শনি ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনুর সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি, সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র ধনু রাশিতেই। ধনু রাশিতে চন্দ্রের প্রবেশ আবেগ অনুভূতি এবং পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। আজকের দিনে কিছু বিষয়ে কিছু চেঞ্জ ইত্যাদি ফিল করবেন। আপনার যে রোজ নামছে তার মধ্যে পরিবর্তন ফিল করবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মনে আবেগ অনুভূতি বেশি কাজ করার জন্য একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই আবেগের প্রভাব কিন্তু বেশি থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক সিচুয়েশন থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকলেও মাঙ্গলিক যোগ এবং চন্দ্রমঙ্গলের নেগেটিভ প্রভাব থাকলে কিছু ঝগড়া শান্তির সম্ভাবনা হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা, নতুন সংযোগ, টার্গেট ভিত্তিক কাজ এবং ট্রান্সফারের সম্ভাবনা থাকবে। তবুও চাকরি এবং ব্যবসার অধিপতি নিচস্থ অস্তমিত থাকার জন্য আপনাদের প্রতিটা পদক্ষেপ কর্মক্ষেত্রে ভেবেচিন্তে বা ব্যবসার ক্ষেত্রেও ভেবেচিন্তে নিতে হবে। এখানে যারা মেডিকেল প্রফেশন, ক্রিয়েটিভিটি, কোনো সাহিত্য চর্চা, লেখালেখির কাজ ইত্যাদি অনলাইন কোনো কাজকর্মগুলো করছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু অংশে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আমি এটা বলবো যে গত দিনের তুলনায় আজকের সিচুয়েশনটা অনেকটা আলাদা থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, আজকের দিনটা যেহেতু চন্দ্র লগ্নে অবস্থান করছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কেতুর প্রভাব থাকার জন্য যে ডিসিশানগুলো হয়তো আপনার রাগ জেদকে কন্ট্রোল করা উচিত, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনে ফাটকা লাভ হবে, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, ইচ্ছা শখ পূরণ হতে পারে। পার্সোনাল কাজ, শখ সাত পূরণের কাজ, কেনাকাটি আজকের দিনে করা যেতেই পারে, সেখানে সমস্যা থাকছে না। বিদেশে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোর্টের ম্যাটারগুলোর মধ্যে কিছু সমাধান বা সিভিল মামলাগুলোর মধ্যে কিছু সমাধান খুঁজে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। শনির অবশ্যই ট্রানজিটে আপনাদের রাশির ঢাইয়া শুরু হবে, যে ভিডিও আগেই দেওয়া আছে। লগ্নে কি ফল পাবেন এই ভিডিও পরে আসছে, সঙ্গে থাকবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে দ্বাদশভাবে। ঘুমের ওপর একটা প্রভাবশালী দিন, ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। অনুভূতিপ্রবণ মন থাকবে, কেউ কিছু বললো না বললো এগুলো মনের উপর বেশি প্রভাবশালী হবে। কর্মক্ষেত্রে একটু যোগাযোগ বা যাত্রা একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকে পরিসর বাড়বে, একটু দৌড়ঝাঁপ ইত্যাদি হবে। আন্তর্জাতিক বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম যারা করছেন সেই ধরনের ব্যবসা, মেডিকেল পেশা এগুলোতে ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। শত্রু নাশের যোগ থাকে, তবে একটু যুদ্ধংদেহী মনোভাব, কারোর প্রতি একটা প্রতিশোধাত্মক নেচার বা এরকম না বললেও একটা কম্পিটিশান, সবসময় একটা প্রতিযোগিতামূলক মানসিকতা, এটাও কিন্তু অবশ্যই হরস্কোপে থাকতে পারে। পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রটা অত্যধিক অনুভূতিপ্রবণ থাকবে এবং ছোটোখাটো বিষয় একটু জেদ অভিমান কিন্তু বেশি থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে তুলনামূলক স্বাভাবিক ফল পাবেন। গত দিনের তুলনায় ইমোশনাল বিষয়টা অনেকটা কন্ট্রোলে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। লোয়ার গান ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন। কোনো বিষয়ে অবশ্যই কোনো অবৈধ সম্পর্ক, রিলেশন এগুলো কিন্তু গ্রো করতে পারে। লং
টার্ম ইনভেস্ট করতে পারেন, সেভিংস ফান্ডিং থেকে অর্থপ্রাপ্তির যোগ, আয় বৃদ্ধি সংযোগ এগুলো কিন্তু ভালো পাবেন। আরও জানতে ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, এই নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই শনির যে ট্রানজিট এর প্রভাবটা অবশ্যই রাশি লগ্নে আলাদা ভিডিও আসবে, আপনার সঙ্গে থাকবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে কুম্ভের অবস্থান করছে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নে সরাসরি একাদশে। প্রাপ্তি যোগ শুভ থাকবে, আয় বৃদ্ধির যোগ থাকবে, কিন্তু অষ্টমস্ত কেতুর কানেকশন যৌথ কাজে কিছু বাধা দিতে পারে। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, কাজের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার রেজাল্ট পাবেন এবং কাজের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগও থাকবে। কাজের ক্ষেত্রে ফোকাস ভালো থাকবে, সমস্যাগুলো অনেকটা মেটার দিকে থাকবে। কোর্ট কাছারি ম্যাটার চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ এবং একটু জেদপূর্ণ সম্পর্ক আজকের দিনে থাকবে, নতুন প্রেমের যোগাযোগের কোনো অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি বিবাদ কিন্তু যদি বেড়ে থাকে, বুধ নিচস্থ অস্তমিত এবং বুধ এই মুহূর্তে প্রবলেমে আছে, রাহুযুক্ত, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলোকে হালকাভাবে নিলে সমস্যা বাড়বে, বই কি কমবে না। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসা ভালো যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে সিদ্ধান্তগুলো খুব মেপে ঝুপে নিতে হবে, কারণ সূর্য এই মুহূর্তে গ্রহণযোগে আছে এবং গ্রহণ লাগতে পারে আপনার এই ক্ষেত্রেও। ফ্যামিলি দাম্পত্য বিষয়গুলোতে অবশ্যই সূর্য রাহু যোগের ব্যক্তিরা খেয়াল রাখবেন। আয় বৃদ্ধির সংযোগ অন্যান্য বিষয়ের মধ্যে পাবেন। সেলফ প্রফেশন ভালো যাবে, সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, কিছু বিষয়ে সাধনা, রিসার্চ, গবেষণা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই ফিল করবেন। আর যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সোশ্যাল কমিউনিকেশনগুলো মোটের ওপর ভালোই যাবে। আউটডোর ওয়ার্কসগুলো কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে। আর এখানে অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন। আর এখানে আমি এটা বলবো, জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু আপনি কমিউনিকেশনের উদ্দেশ্যে নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই পজিটিভ ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা খুবই ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ঠিকঠাক বলা যেতে পারে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো কর্ম হবে, কর্মের নতুন সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে যারা ক্রিয়েটিভ পার্সন আছে অত্যন্ত ভালো ফল পাবেন এবং কাজের জায়গায় উন্নতি যোগাযোগগুলো বাড়বে। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যৌথ কাজে একটু সমস্যা এবং কাজের ক্ষেত্রে ইমোশনাল ভাবে, এটা কিন্তু অবশ্যই ফিল করবেন। জেনারেল ব্যবসা স্থিতিশীল থাকছে, তবে ব্যবসার ক্ষেত্রটা এই মুহূর্তে খুব স্ট্রং নয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ব্যবসা থেকে লাভ তবে আসবে। কর্মভিত্তিক বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা আরও বলবো যে মঙ্গলচন্দ্রের প্রভাব থাকার জন্য সেলফ প্রফেশন, দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসা, মেডিকেল পেশা, পারিবারিক পেশা এগুলোর মধ্যে গ্রোথ পাবেন। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ, আবেগপূর্ণ, তবে ভালো থাকবে। প্রেমের নতুন যোগাযোগ থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্ক বা ইত্যাদির ফাঁদ থাকতে পারে। চন্দ্রমঙ্গলের যেহেতু কম্বিনেশন, মনের ভেতরে একটু জেদকে প্রেমের ক্ষেত্রে একটু কন্ট্রোল করতে হবে, নিজের জেদটাকে। আদারওয়াইজ ঠিক আছে। সেভিংস ফান্ডিং করতে পারেন, অর্থ আগমনের যোগ রয়েছে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজে ভালো ফল অবশ্যই পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। সিভিল কিছু বিষয় নিয়ে পড়াশোনা, মেডিকেল কিছু বিষয় নিয়ে পড়াশোনা, কালচারাল কিছু কাজ শেখা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথার মধ্যে অনুভূতিপ্রবণ বিষয় থাকবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। যে কোনো অনলাইন কাজে গ্রোথ আজকের দিনে বাড়তে পারে। আর শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু আজকের দিনে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা, এটা বোধহয় বললাম আমি। ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচারের ভাবনা চিন্তা করতে পারেন। তবে সন্তানের বিষয়ে কোনো একটা ক্ষেত্রে কিছু চিন্তা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য সময়টা কিন্তু কিছুটা অশান্তিবহুল হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, আপনাদের সাথে ভিডিওটা দেখে নেবেন।